আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, এটা উঠাইছি, এটা উঠাই আমার জামাইয়ের হাজব্যান্ড প্রথম আমার মোবাইলে স্টোরি ছাড়ছে, ঠিক আছে, এটা উঠাইছে, দেন আর কয়েকটা উঠাইছে, মানে আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, এটা আমার বাসুরে উঠাইছে, উঠাই ফেসবুকে আমার জামাই ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বাথরুমে ছাড়া এমন কোনো জায়গায় না যে আমার না নিয়ে যায়, ঠিক আছে, সব জায়গায় বাজার হাট ঘাট, মানে আমার স্যার কিচ্ছু বোঝে না। কাকে? আমাকে। কে? আমার ভাসুরে। আপনার ভাসুর আপনারই নিয়ে যাবেন কেন? আমার জালে শুধু রান্না করতে পারে, উনি আদার্স অন্য কিছু বোঝে না, ঠিক আছে। আমি একটু লেখাপড়া জানি দেখে বাজার হাট ইত্যাদি, ডাক্তার এবারও সেম ঘটনা, এবারও 2 মাসের ছুটিতে আসছে, ঠিক আছে। আপনার জামাই আপনারই নিয়ে যাবে, আপনার ভাসুর আপনারই নিয়ে যাচ্ছে কেন? বাসুরের কাজের জন্য নিয়ে যাচ্ছে, বাসুরের সব কিছু বোঝে না, মানে লেখাপড়া জানে না, ডাক্তারের কাছে আমার নিয়ে যেতে হয়, আমার জালে কিছু জানে না। আপনি কেন? ঠিক আছে, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার যেটা বলবো ওইটাই তো আমার বাধ্যতামূলক করতে হইব। আর আমার হাজবেন্ড থাকে, আমার হাজবেন্ড ঢাকা থাকে, সপ্তাহে মাসে 15 দিনে বা 2 মাসে। আপনি আপনার ইয়ের সাথে বাসুরের সাথে ঘুরে বেড়াইতেছেন? হ্যাঁ, সব জায়গায় এমন দিন যা আছে, মানে 2 বারও যাইতেছি। আপনার ভাসুর কি কখনো আপনাকে খারাপ আচরণ করছে, গায়ে হাত দিছে বা সেক্সুয়াল কোনো হ্যারাসমেন্ট করছে? দেশে আমার মাথার মধ্যে হাত দিত, গলার মধ্যে হাত দিত। তো একদিন যেমন আমি বলছি যে আপনি গলা মানে কোন জায়গায়? আমার এই জায়গার মধ্যে হাত দিত। হ্যাঁ। আর এমন আমাদের রুমটা এমন ছিল, ওনার বউ যদি দরজা লাগায় তো আমার রুমে দরজাটা বারান্দার মধ্যে লাগবে, এছাড়া দরজা লাগবে না। পরে মারছে আপনাকে? কে মারছে? আমার বাসুরে মারছে, দেন জামাই মারছে, দুজন মিলে আপনার মারছে। যখন মারতেছে তখন আমার ছেলে শব্দ পায় উঠে গেছে। পরে ওর বাবারা কি করছে, আমার ছেলে থাপ্পাটা গলার মধ্যে চিপ দিছে। 9 বছরের ছেলে, কিন্তু গলার মধ্যে ধরছে, আমার মারে মারতেছে ঘুমের মধ্যে। পরে আমি না বাবা দুষ্টমিনি করতেছে, মারে না। পরে কি করছে, পরে সকাল হয়েছে, পরে এক কথা 2 কথা বাবার লগে তর্কাতর্কি লাগছে। পর ওর বাবা আমার 2টা থাপ্পড় দিচ্ছে, দেন গলার মধ্যে চিপ দিছে। খাট যে আসলো খাটের মধ্যে শোয়া, মানে কোন এই মধ্যে টাইট করে ধরছে। আমার ছেলে মেয়ে, এটা রেকর্ডিং আছে, বয়স আছে, ছেলে মেয়ে কান্না করতেছে, বাবা ছাইরা দাও মরে যাবে গা। পরে আমি যেমন দম ছাড়তে না পাইরা পেটের মধ্যে, মানে পেটের সামনে যে লুঙ্গিটা না, 2টা লাথি লাগাই দিচ্ছি। আর ওনাদের কাছে সেম একই ঘটনা, আমি বাবা বিক্রি করি, দেহ ব্যবসা করি, মদ বিক্রি করি। আমার জামাই মাঝে মধ্যে ফোন করে বলে আমি মদের সাপ্লাই করি, আমার বাসা থেকে হাইস দিয়া নদাই আমার নিয়ে যায়, আমি ঢাকা বাগবাজার থেকে প্রোপাগান্ডা ছড়াইতেছে আপনার। বউয়ের ছবি যদি জামাই পাবলিক করে, চাইতে খারাপ আর কি হইতে পারে? তো এইটাই বোঝেন। আর বৈবাহিক জীবনে অবস্থায় থাকা অবস্থায় আগুন দিয়ে আপনারে পুড়াই দিল কেন? পুড়াই দিল মানে এইরকম ভাবে আপনার শরীরটা পুড়ে গেছে, তারপরে আপনারে বলতেছে নাটক করতেছি। আর আমার মানুষ আমার বকাবাজ্য করতেছে। ওই মোবাইলের মধ্যে আমার নাকের মাংসটা আছে না, এটা জ্বলসে গেছে, দেন এই সাইডে মাংস নাই, ঠিক আছে, এই সাইডে মাংসটা বরট করতে অনেক সময় লাগছে। তারপরে যে বুড়োর উপর আপনার মাংস একবার মানে খইসা পড়েই গেছে, পুরো মুখের চামড়া উঠে চলে গেছে আপনার। আপনার বাড়ি মুন্সিগঞ্জে? আমার বাসা মদনগঞ্জ, শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ। ওকে, আপনি ছবি দেখাচ্ছিলেন আমাকে যে আপনার মুখ পুড়ে ফেলছে, ছবিটা দেখেন। ও মাই গড, এইভাবে আগুনে পুড়াইলো কেমনে? এটা আমার জালে রান্না করে, মানে ও এলপি গ্যাস দেওয়া অল্পই রান্না করে, ঠিক আছে। আমি 2টার দিক দিয়ে আমার ছেলে মাদ্রাসা থেকে আসে, আমি স্কুলে মানে ডিম ভাজা, ওর আবার ডিম ভাজাটা অনেক পছন্দ করে, ডিম ভাজতে গেছি, মানে যাবো না। ওই দিন ও গ্যাসটা কি করছে, অটো চুলা তো, গ্যাসটা অন কইরা মানে অফ করে নাই কা, তো আমার বলতেছে যে ডিম ভাজার জন্য যাইতে, ঠিক আছে, মানে বারবার ফোর্স করতেছে, কিসের জন্য ফোর্স করতেছে আমি জানি না। তো যখন আমি গ্যাসের মধ্যে, আমাদের মাটির ঘর, রান্নাঘরের মধ্যে কি করছি, আমি যখন মনে করেন জ্বালানো খোলা ছিল, দরজা খোলা ছিল, তো আমি পিএস টিএস কাইটে ডিম ভাজার জন্য গেছি, তখন মনে করেন যে সুইচ অন করছি, ও সুইচ অন করার মতো ও আমার পেছনেই ছিল, ঠিক আছে। সুইচ অন করার মনে করেন যে গ্যাসের কোনো গন্ধ নেই, যেহেতু দরজা জ্বালানা খোলা, আবার গরুর দুধ জাল দিছে সুন্দর গ্রান। তখন আমি সুইচটা অন করছি, পরে মানে মুখের মধ্যে এটা এসা লাগছে পরে মনে করেন যে সাথে সাথে গ্যাসের মধ্যে আগুন উঠে গেছে। আমি অনেক কান্নাকাটি করতেছি, পরে আমার শাশুড়ি মনে করেন যে ওই মুহূর্তে বলতেছে, আমার অনেক বকাবজ্জা করতেছে, ঠিক আছে, মানে বিভিন্ন ভাষা গালাগালি করতেছে যে তাড়াতাড়ি চুলো, মানে আগুন বন্ধ কর, আগুন বন্ধ। তা আমি যে চোখের মধ্যে কিচ্ছু দেখি না, আমি যে পাকের ঘর থেকে দৌড়ে আমাদের বড় রুমে এসে পড়ছি, দেন বড় কলসির মধ্যে পানি ছিল, ওইটা কি করছে, আমি নিজের শরীরে নিজে ডালছি, পুরো ঘর ভাইসে গেছে। এগুলো দেখে অনেক চিকরা পাকড়া করতেছে। পর আমার মেয়ে ছিল সাথে, দেন ছেলে ছোট, ঠিক আছে, মানে আরো 1 বছর আগের ঘটনা। পর আমরা সবাই আসছে, দৌড়াদৌড়ি করে আসার পরে দেখা যায় আমার জালে, মানে আমার শাশুড়ি আমার বক্তা আছে, আগে চুলা বন্ধ কর, তুই নাটক করতেছ, এগুলো পড়তেছে। পরে মনে করেন মানে এইরকম ভাবে আপনার শরীরটা পুড়ে গেছে, তারপরে আপনারে বলতেছে নাটক করতেছি। আর আমার বকাবাজ্য করতেছে, ঠিক আছে, দেন আমার বকাবাজ্য করতেছে যে বদ্ধ কর। পরে পাশে আমার এক চাচি শাশুড়ি ছিল, উনি এলপি গ্যাস রান্না করে, পরে ওনারে ডাক্তার নিয়ে আসছে। পরে মুখের চামড়া উঠে চলে গেছে আপনার। এখন তো ভাই ফেস আছে, এটা তো ফেস। আমার বাসায় যে আমার বাসুরে মাইরা মোবাইল রেখে দিছে, ওই মোবাইলের মধ্যে আমার নাকের মাংসটা আছে না, এটা জ্বলসে গেছে, দেন এই সাইডে মাংস নাই, ঠিক আছে, এই সাইডের মাংসটা বরট করতে অনেক সময় লাগছে। তারপরে যে বুড়োর উপর আপনার মাংস একবার মানে খইসা পড়েই গেছে। এটা তো সামনে আমি এটা 2টা ছবি একজনের খালি সংগ্রহ করছি, ওনারে দিয়েছিলাম, ওনার কাছে ছিল, উনি মোবাইল থেকে নয়তো আমার বাসায় মোবাইল রেখে দিছে। তারপর এটা কিছুদিনের আগের ঘটনা, যেমন আমার বাসুরের 2 মাসের ছুটিতে ঢাকা থেকে আগুন দিয়ে আপনারে পুড়াই দিল কেন? পুড়াই দিল এটা আমার জালে বলতেছে, ঠিক আছে, হয়তো বা উনি মানে করেন যে উনি ওনার হাজবেন্ড 2021 সালে বিদেশ থেকে আসছে, মানে ওনার হাজবেন্ড মানে বাথরুমে ছাড়া এমন কোনো জায়গায় না যে আমার না নিয়ে যায়,
মানে ঠিক আছে, সব জায়গায় বাজার হাট ঘাট, মানে আমার স্যার কিচ্ছু বোঝে না। কাকে? আমাকে। কে? আমার ভাসুরে। আপনার ভাসুর আপনারে নিয়ে যাবেন কেন? আমার জালে শুধু রান্না করতে পারে, উনি আদার্স অন্য কিছু বোঝেন না। ঠিক আছে, আমি একটু লেখাপড়া জানি দেখে বাজার হাট ইত্যাদি, ডাক্তার এবারও সেম ঘটনা, এবারও 2 মাসের ছুটি আসছে। ঠিক আছে, আপনার জামাই আপনারে নিয়ে যাবে, আপনার ভাসুর আপনারে নিয়ে যাচ্ছে কেন? ভাসুরের কাজের জন্য নিয়ে যাচ্ছে। ভাসুরের সব কিছু বোঝে না, মানে লেখাপড়া জানে না, ডাক্তারের কাছে আমার নিয়ে যাইতে হয়, আমার জালে কিছু জানে আর না। আপনি কেন ঠিক আছে, যাইতেছেন? কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার যেটা বলবো ওইটাই তো আমার বাধ্যতামূলক করতে হইব। আর আমার আপনার হাজবেন্ড স্বামী? ঢাকা থাকে, আমার হাজবেন্ড ঢাকা থাকে, সপ্তাহে মাসে 15 দিনে বা 2 আর মাসে আপনি আসে। আপনার ইয়ের সাথে ঠিক, ভাসুরের সাথে ঘুরে সব- বেড়াইতেছেন। হ্যাঁ, সব জায়গায় এমনও দিন যা আছে, মানে 2 বারও যাইতেছি। ঠিক আছে, কিন্তু ভাসুর কি কখনো আপনার সঙ্গে খারাপ আচরণ করছে বা না প্রথম দিক দিয়ে এরকম কোনো খারাপ আচরণ করে না। এবার আপনি 2025 সালে উনি আসছে ছুটিতে, 2 মাস আসার পর, ছুটিতে আসার পরে মানে উনি আমার মানে একটু খারাপ আচরণ করছে। কিরকম? কিরকম মানে আমার ছেলের অনুষ্ঠান মুসলমানি করছি, দেন ওনারা নিয়ে গেছি। ঠিক আছে, বাজার হাট ইত্যাদি, ওনার ডাক্তার কাছে যাবো, সকাল 7টা বাজে যাওয়া লাগবে, ওনার সাথে গেছি। ঠিক আছে, বিকাল আসছি, বিকাল আসার পরে ছেলে মেয়ের ওনার বউ খাওয়াইছে, না খাওয়াইলে বলতে পারি না। মেয়ের আবার স্কুল থেকে টিফিন দেয় স্কুলে, ওদিকে পরে আবার বিকালে বের হইতাম, আবার সন্ধ্যার সময় আসতাম, কোনো সময় রাত্রে আসতাম। তো আমি এই ব্যাপারে মানে ওর বাবা মাঝে মধ্যে আমার সাথে রাগারাগি করে যে তুমি যাও কেন। ওর বাবা এটা যাওয়া পছন্দ করে না। পরে আমার যেমন আমার বড় ননাস আর ননদরে বললাম যে বা সবাই তো সব জায়গায় তো মেজুবাই আমার নিয়ে যায়, ঠিক আছে, আমার তো এটা যাওয়া ভালো লাগে না। পরে মনে করেন যে পরে আমার বাসুর ননদরা জানাইছে, ননাসটাও জানাইছি, ছোট বোন হিসাবে নিয়ে যায়। ঠিক আছে, আর তুমি লেখাপড়া জানো, সব কিছু বোঝো, ডাক্তার টোক্টার, মানে আমার অল ফ্যামিলি, শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী নারায়ণগঞ্জ পপুলারেতে দইরা। তো আমি ওটা বলছি না, আমি বলছি আপনি বলেন খারাপ ব্যবহার করছে। কি খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে বলতে, ঠিক আছে সরি, খারাপ ব্যবহার বলতে মনে করেন যে আমি কি করছি, ওনার সাথে ওই সব জায়গায় যাইতো, লাড়কি আনাতে দূরে একজন আমার ছেলের অনুষ্ঠানে পানি করবো, পানি আনতে গেছে, এই জায়গায় বাসায় কাজ করামো, ইট আনতে যাবো, ইট আনতে পর্যন্ত আমার নিয়ে গেছে। যাওয়ার পরে তো প্রায় প্রায় কি করতাম, আমার রুমের মধ্যে এসে আমার মাথার মধ্যে হাত দিত, গলার মধ্যে হাত দিত। তো একদিন যেমন আমি বলছি যে আপনি গলা মানে কোন জায়গায়? আমার এই জায়গার মধ্যে হাত দিত। হ্যাঁ। আর এমন আমাদের রুমটা এমন ছিল, ওনার বউ যদি দরজা লাগায় তো আমার রুমে দরজাটা বারান্দার মধ্যে লাগবো, এছাড়া দরজা লাগবো না। তো আমি বারান্দায় থাকি, ওনার বউ একটা মানে আমাদের টিনের ঘর, গ্রামের ঘর, 3টা রুমে। ঠিক আছে, একটা ঘর যেমন 3টা ভাগ করা যায়, মানে বন্দরে 28 আয়াত কি জানি বলো, ওরকম একটা ঘর। তো আমি বারান্দায় থাকি, তো আমার বাসুরের, তারপর আমার বাসুরের রুম, তারপর আমার শাশুড়ি থাকে, দেন আমার মনে করেন যে শ্বশুর আবার আলাদা একটা দোতলা ঘর আছে পুকুরের সাইডে, ওইটা থাকে। তো এই ব্যাপারে বলতেছি যে আমি আপনার বাইরে কিন্তু জানাবো। তারপর আর কিছু বলে নাই। পরে 2 দিন পরে মনে করেন যে আমার বাসায় কাজ চলতেছে, আমার এক চাচা শ্বশুর থেকে আমার বাবা 1 লাখ টাকার দান নিয়ে কাজ চলতেছে। পরে কাজ চলাইছে, আমার থেকে 20,000 টাকা নিচ্ছে। নেওয়ার পর বলতেছে যে ই করো, ওর বাবা বলছে যে হ্যাঁ মানে সৌদি চলে যাবো না, যখন চলে যাবো তখন মানে কত টাকা খরচ যায় বাথরুম গোসলখানার হাউসটা করার মধ্যে, ওই অর্ধেক টাকা পরবর্তীতে দিয়ে দিব কথা বলে কি করছে। পরে মানে টাকা ওনারা দিতে বলছে, ওনার 1 লাখ টাকা সাথে উনি কয় না তোমার কাছে রাখো, কারণ ওই যে হিসাব জানে না কোন জায়গায় কয় টাকা বাংলা বলতে পারে না। আপনার ভাসুর কি কখনো আপনাকে খারাপ আচরণ করছে, গায়ে হাত দিছে বা সেক্সুয়াল কোনো হ্যারাসমেন্ট করছে? এরকম না, যখন মনে হয় যে ও আসছে, ওর মানে টাকার আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছে, অনুষ্ঠানটা শেষ হওয়ার পরও প্রায় আমার রুমে গিয়ে বসে কথাবার্তা বলতো। ঠিক আছে, মানে বাথরুমের পেছনে কিভাবে কাজ করা যায় এ ব্যাপার কথাবার্তা বললে, তো মনে করেন যে আমি সবার সাথে কথা মানে মিস্ত্রি দাইনা দেখাইতাম। তো 2 দিন মনে হয় 2 থেকে 3 দিন উনি আমার রুমে ঢুকার পর আমার কপালে হাত দিছে, দেন গলার মধ্যে হাত দিছে, পরে আমার ঘুম ভেঙে গেছে। পরে তাকে দেখি উনি পরে বলতেছে যে আপনি আসছেন, আমি কিন্তু আর বাবার বলবো, হয়তো একটা লোকে একরকম মানে একটু ব্যতিক্রম হলে কিন্তু বোঝা যায় যে একটু অন্যরকম। তারপর আইসা পড়ার পরে কিছুই বলে নাই। পরে একদিন কি বললো, মানে আমাদের মিস্ত্রি আসছে মাটি কাটার জন্য 4 জন আসছে। তো 4 জনে একজনে 2 দিন কাজ করছে, আর একজনে 4 দিন কাজ করছে, তো টোটালে 6 জন। তো 6 জনে আপনার 750 টাকা রোজ। ওনার বউ আবার আমার থেকে টাকা নিয়ে ওনার বউর কাছে রাখছে। তো ওনার বউরও বলতেছে হিসাব করতে। তো ওনার বউ দেখেন হিসাব করতে জানে না দেখে আমি শুয়ে রয়েছি, ওনার মেয়ে ক্লাস 9-এ পড়ে না, মেয়ে ওর সামনে। আমার ঘুমের থেকে আমার জালে ডাক পাইরা বলতেছে ও টাইম কি 6 রোজ 750 টাকা করে কত হয়? কালকে করছে 2 জন, আজকে করছে 4 জন। তো কালকে 2 জন 1500 সোজা হিসাব, আজকে 4 জন 3000 4500। পরে বলতেছে না যে এইটাগুলো বাসায় আইনা দিছে না, 200 টাকা বেশি চাইছে। আমি কত আপনি 4700 দিয়ে দেন। 4700 ঠিক আছে, 4700 মানে কত 4000 মানে 4700 কত মানে কি করবো 4500 টাকা দেবেন আর 200 টাকা দেবেন, আমি হয় দেন এইটাই 4700। তো দিয়ে দিছে পরে ওনার মেয়েরা জিজ্ঞেস করছে 9-এ পড়ছে, ওনার মেয়েকে আমি জানি না কত হয়। একটা নাসন্দা চলে গেল। পরে রাত্রে আসছে আমার হিসাব মানে ওর বাবাই বলছে আর আমার এক ভাগ্নি আছে মেন সর্দার, যেটা ওইটার উপরে পুরো সংসার, মানে ও যা বলবো, ও যদি এখন ফোন করে বলবো যে মামা মামিরা নিয়ে আসো, আমার হাজব্যান্ড কিচ্ছু শুনবো না, ডাইরেক্ট আমার ফোন করে বাসায় নিয়ে যাবো। ঠিক আছে, মানে এমন। ওর হাজব্যান্ড ইটালি থাকে, ভ্যানিস থেকে ছুটিতে আসছে, মানে ওর টাকা পয়সা বেশি, তো মানে ওর ক্ষমতাও বেশি, মানে ওর উপরে মানে আমার সংসারটা পুরো চলে, মানে ওর কথার উপরে ভিত্তি কইরা।
তো এটা বলাতে পরে রাত্রে আমার বাসুরি আমার রুমে এসে বসছে, বসার পরে বলতেছে যে খাতা নাও, হিসাবের মানে একটা খাতা আছে নিচে, পরে বলতেছে যে 6 রোজ লেখো। 6 রোজের আমি 4500 টাকা লিখছি, পরে 200 টাকা বেশি দিচ্ছি। তো হ্যাঁ বউ আবার আমার হাতে হিসাব করেছে, উনি এটা জানে না। তো আমি আবার সাথে 200 টাকা অ্যাড করাইছি, করার পরে আরও 2 রোজ বেশি লেখো। আমি আরও 2 রোজ বেশি লেখো কেন, কারণ কি? আমি করছি। তা আপনি করছেন মানে হ্যাঁ আমি করছি। তো ঠিক আছে লিখছি। তো ওই দিন কী করলাম, আপনার 2 রোজ আমি টোটালে 8 রোজের টাকা লিখলাম। 8 রোজের টাকা লিখি পর ওর বাবার রাত্রে আমি ফোন দিলাম, আমি কই দেখো মাজর ভাই কী করছে, উনি বেটাকের সাথে ওই যে ভোলদা উঠাই দিচ্ছে, মাটি উঠাই দিচ্ছে, ই করছে, ওনার রোজ ধরছে। পরে বলতে থাকবে, উনি বিদেশ থেকে আসছে, হাতে টাকা পয়সা নাই, যাই যেভাবে বলো ওইভাবে শুনো। ঠিক আছে, তো ঠিক আছে শুনবো, কারণ সবই খাইয়া ফেলাইতেছে। ওর মেয়ে ক্লাস 9-এ পড়ে, তারপরে মেয়ে 4-এ পড়ে, একটা ছেলে, ঠিক আছে, ওর বউ মাসে 5,000 থেকে 6,000 টাকা দেয় ফ্যামিলিতে, অথচ ও সৌদি থাকে। আর আমার হাজব্যান্ড টাকা বাদাম তৈরি ব্যবসা করে ওর নিজের উপরে। পুরা বাকি সংসারে আমরা 11 জন মানুষ, জয়েন্ট ফ্যামিলি, পুরাটা সম্পূর্ণ ওর বাবা। তো একজন মানুষ খাইতে কয় টাকা লাগে? আর তোরা 4 জন মানুষ খায় 5,000 টাকা দেস, তারপর কোনো মাসে দেশ না। ঠিক আছে, ওনার বাবা কইছে ওদিক দিয়ে সব খাওয়াইলে এদিক তার এতটুকুর লেগে কী হইব, তাই না? তারপরে তিনি কী করছে, উনি কী করছে, ওস্তাগারকর সাথে কাজ করছে, ওইটা তো মাটি কাটা গেল, ওস্তাগারকর সাথে কাজ করছে, ওই টাকার মধ্যে ওনার রোজ ধরতেছে। পরে আমি হাসতে হাসতে বলতেছি যে পরে বলতে ওইটা লিখছি, লেখার পরে বলতেছে হয়েছে, ছোটো রুমে বাতি কিনছি, লাইট আনছি, তারপরে এই যে বোট আনছি, আর আনছি 720 টাকা তার আনছি। আমি তো ছোটো রুমের সাথে তারের সাথে কাজের সাথে তো কোনো না। ওটা দিন গেছে বুধবার, তো শুক্রবার করে ওর বাবা আসে। আমি আজকে তো বুধবার, তো ওইটা 720 টাকা। এইসব ঘটনার পরে কি হয়েছে? এটা করা মানে মার্চ, এটার পর থেকে আর কি মারছে। পরে মারছে আপনাকে? কে মারছে? আমার বাসুরে মারছে, দেন জামাই মারছে। দুজন মিলে আপনার মারছে? হ্যাঁ, দুজন মিলে মারছে। মারার পরে মনে করেন যে আমার এটার আগে মাঝখানের কাহিনীটা আমি আপনার বলি। মারার কি করছে ওইটা বলার পরে উনি লেখছে, পরে আমি কিন্তু আপনি যে পরশুদিন সামাসিবল বসাইছে 12 জন মানুষ, ঠিক আছে, ওইটা তো আমি 2,500 টাকা বাজার করছি, ওইটা তো আমি লিখলাম না, কারণ এটা তো আমাদের নিজেদেরই। আপনি চা নিতেছেন, বিস্কিট আনতেছেন, সিগারেটের টাকা নিতেছেন, এটাও তো লিখি না, এটা তো আমাদের নিজের সংসারের সমস্যা। মানে কি পরে এই কথাতে 1 কথা 2 কথা উনি আমার 2টা বকা দিচ্ছে। বকা দেওয়ার পরে আমার মেয়ে পড়তে চলে গেল। পরে আমার ননদরা ফোন করে বলতেছে আমি কি আমার বাইরের টাকা কি 10,000 20,000 টাকা খাইতে পারি না? আমার মেয়ের ননদ বলতেছে মিলি যে হ্যাঁ খাইতে পারেন, সমস্যা কি? ও আমার হিসাব চায়। পরে আমি আবার মাঝখানে দরজা তোর বউ আটকাই দিছি, ও নিচে বসে রয়েছে, আমার বাসুরে খাটে বসছে, আমার বাবি জালে নিচে বসছে। পরে আমি দরজা করে ফাঁক করে আমি কি আপনি উমরা করছেন সৌদি থেকে 7-8 বার, আপনি মিথ্যা কথা কেমনি বলেন? আমি কি আপনি থেকে হিসাব চাইছি? আপনি আমার মাত্র খাতা নিতে বললেন। আসলাম কি ভাবি আপনার সামনে না, আপনার জামেন আমার খাতা নিয়ে হিসাব করতে বলো, আমি কি কমু? মানে হ্যাঁ কথা বলো, কারণ হ্যাঁ জামাই সাপোর্ট থেকে হ্যাঁ আমারটা করতে পারবো না। মিথ্যা কথা কেমন বলেন? আপনি আমার হিসাব চাইলেন, আপনি এই হিসাব কোন আপনার বাইরের টাকা, আপনার তো আমি 1 লাখ টাকা পরশু দিন দিয়ে দিচ্ছি, আপনি নিলেন রাখেন। আপনার টাকা আপনি সব খাইয়া হিসাবে লেখাতেন, ওইটা তো আমার দেখার ব্যাপার না। এখন আপনি আমার দেয় নিতেছেন, আপনি আমার দিয়ে হিসাব করাইতেছেন। এটা যাওয়ার পরে কি করছে, তো আমার ঘরে আবার আমার শ্বশুরের আমি সিগারেট এনে দিই। তো আমার ঘরে ওভেন আছে, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে এবং মাদ্রাসায় পড়ে, মানে পাশাপাশি জেনারেল আর মাদ্রাসা দুটোটাই পড়ে। তো আমার ছেলে 9 বছর হলে কি হইব, মানে আমার ছেলে মেয়ের অভ্যাস, ওরা গ্লাস দা পিয়া দুধ খাইতে পারে না। ফিটার দেয় যে কিছুদিন আগে ফিটার দা, মানে আমার মেয়ে দুধ ছাড়ছে, তো আমার ছেলে ফিটার দা দুধ খায়। তো সন্ধ্যার সময় রাত্রে ভাত খায় না, সন্ধ্যার সময় ফিটার খাবো, রাত্রে ফিটার খাবো। তো রাত্রে আমি প্রায় 10টা বা 12টার দিক দেখ ফিটার দুধ খাওয়াই। তো আমি ফিটার দুধ খাওয়ানোর কথা বললাম, মানে দুধ ওভেনে গরম করছে, গরম করার পর দুধটা বেশি গরম হয়ে গেছে। তো আমি কী করছি, ছেলেরা দুধটা ঠান্ডা করে ফিটারে খাইতে দিয়া মেয়ে বুড়িটা প্রস্রাব করতে গেলো। প্রস্রাব করে আসার পরে একটা কফি মগের মধ্যে আমি আধা গ্লাস কফি নিচ্ছি। আমার ছোটো ভাই সিঙ্গাপুর ছিল, আবার 10 মাস থেকে আসার সময় কফি নিয়ে আসছে। তো কফি নিচে পড়া কফিটা গলছি, কফিটা গলার পরে তো আমার শ্বশুরের অনেক অসুস্থ ছিল ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জে। আপনি কি নিয়ে কথা বলতেছেন আমি কিছু বুঝতেছি না। এই যে কফিটা ভাই যে সিঙ্গাপুর থেকে মানে কফিটা আমি আপনাকে দেখাইতেছি, মানে এটা সমস্যা। পরে কি করছে, আমি কফি গ্লাসটা মানে এমন ভাবে হাতে নিছি, মানে একটা স্ন্যাপচ্যাটে ভিডিও করতেছি, দেন আমার শ্বশুরের যে ঘরে সিগারেট ছিল ওই সিগারেটটা আমি ধরাইছি। পরে কি করছে, তো মানে আমি এবার স্ন্যাপচ্যাটে এক হাতে ভিডিও করতেছি, এক হাতে মনে করি সিগারেট আর কফিটা। তো এটা খাওয়ার পরে মানে আমি এমন ভাবে বুঝাইতেছি যে কফির মধ্যে এটা ড্রিঙ্ক আছে, ঠিক আছে। তো আমি 2টা স্ন্যাপচ্যাট 2 দিন করছি। 2 দিন করাতে ওইটাই সূত্র করে ও ঘর থেকে দেখছে, দেখার পর আবার ভেতরটা দরজা লাগাই রাখছে। তো আমার সাথে যদি ওই মুহূর্তে কোনো ছেলে থাকতো তুই অবশ্যই ধরতি। আর তোর ছোটো ভাই বউ হিসাবে ওইটা হচ্ছে পরের সাবজেক্ট। যে কোনো একটা লোকের হাজব্যান্ড বাসায় না, ওনার ঘরে একটা ছেলে আছে, তুই অবশ্যই যে কোনো মানুষই ধরবো। তো ও কী করছো বিলে দেখা দরজা লাগাই রাখছে। তো পরের দিন সকালে আমার হাজব্যান্ডে ফোন দিছে, তোর ছেলের ঘরে 2-3টা ছেলে ছিল, রাত্রে সিগারেট খাইছে, মদ খাইছে, আমি দেখছি। তখন ওর বাবাই তো 1.5-2 মাস হবে আমার বাসায় আসে না, কামের সিজন দেখে পরে আসে না। পরে বলতেছে যাতে দেখছে আপনি ধরলেন নাকে, আমি ধরি না, ছোটো ভাইয়ের বউ হিসাবে কিছু বলি না, আরও কয়দিন দেখছি। তো ওই যে ওরা ওই দিন আমার গলার মধ্যে হাত দিছে, মাথার মধ্যে হাত দিছে, যেহেতু আমি এই কথাটা বলাতে, ঠিক আছে, এখন ও মানে কেমনি করবো এই কথাটা ডাকবো। তো বলাতে পরে বলতেছে যে ঠিক আছে আমি দেখছি ধরি নেই। তো ধরেন নেই কে ছোটো ভাইয়ের বউ হিসাবে।
তো ছোটো ভাই বউ হিসেবে ধরেন নাকি। তো আমার হাজব্যান্ড এমনি একটু শারীরিক দিকে সমস্যা, ওর হেপাটাইটিস সি চলতেছে, ঠিক আছে। তারপর আবার 2000 সালে ওর অপারেশন করা হয়েছে, ওর পেটের মধ্যে বানরের নাল লাগানো, মানুষের নার পোকে ধরে রাখছে, ওইটা কাইটা বানরের নাল লাগাইছে। তো মনে করেন যে কোনো খাবার একটু আর কি এইভাবে খায়। তো সবসময় আসে না, পরে বলতেছে যে তুই কি সিগারেট এই বাসায় আসছিলি, সিগারেট রেখে গেছো? কারণ আমি তো আসি না প্রায় 1.5-2 মাস হয়েছে। তো সিগারেট পাইলো কই? তো ছেলেরা নিয়ে এসে মটট নিয়ে এসে, তোর বউ খাইছে, আমি দেখছি। পরে আমার সকালে বাসুরি জিজ্ঞেস করতেছে, পরে আমি কি না কেউ তো আসে নাই কেউ। তো আমি যে দেখেন ভিডিওটা রাত্রে এতটা বাজে ভিডিও করছি, স্ন্যাপচ্যাটে ভিডিও করলাম। মানে আপনি যে কফি খাইতে খাইতে ভিডিও করছেন, টিকটক করছেন, ওইটাকে মদ ভাবছেন? হ্যাঁ, ওইটার মদ বানাইছে, ও বানাইছে। এবং কফির প্যাকেটটা পর্যন্ত অর্ধেক, আমি একটা কফি কি করি মানে 3 দিন 4 দিন খাই। ওকে, এবং তারপরে আপনাকে বের করে দিছে? হ্যাঁ, তারপরে কি করছে ওর বাবা, ওইটা বলার পর 2 দিন পরে ওর বাবা ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে আসতে পরে ওর বাবা আমার রাত্রে জিজ্ঞেস করতেছে, রাত্রে জিজ্ঞেস করার পরে বলতেছে যে কেউ আসছিল? আমি কি না, তুমি কেউ আসছিল একটা ঘরের মতো, তুমি যখন আসো তখন আমি মেয়েরে ওর দাদির কাছে শুইতে পাঠাই দিই, আর একটা ঘরে কি আমি ছেলে নিয়ে শুয়ে থাকবো? এটা কি সম্ভব? আমার মেয়ে এত বড় হয়েছে, তুমি তো মেয়েরে জিজ্ঞেস করবা। তো ওর ভাই মনে করেন যে বইলা বাইলা মাথা পুরা ব্রেন নষ্ট করেছে, ফোনে কি বলছে না বলছে, আইসা উড়া দুরা রাত্রে মনে করেন যে 1:30-2টা বাজে আমার মার মারধর করছে। করার পর আমি কিছু বুঝতে দিই নাই। তো এর মধ্যে আমার ছেলে মেয়ে, আমি কান্না করতে পারি নাই, যখন মারতেছে তখন আমার ছেলে শব্দ পাই ওইটা গেছে পরে, ঠিক আছে। পরে ওর বাবারা কি করছে, আমার ছেলে থাপ্পাটা গলার মধ্যে চিপ দিছে। 9 বছরের ছেলে কিন্তু গলার মধ্যে ধরছে, আমার মারে মারতেছে ঘুমের মধ্যে। পরে আমি না বাবা দুষ্টমিনি করতেছে, মারে না। পরে কি করছে, পরে সকাল হয়েছে পরে এক কথা দুই কথা ওর বাবার লগে তর্কাতর্কি লাগছে। পর ওর বাবা আমার 2টা থাপ্পড় দিছে, দেন গলার মধ্যে চিপ দিছে। তো গলার মধ্যে চিপ দিয়ে খাট যে আসলো, খাটের মধ্যে শোয়া মানে কোন এই মধ্যে টাইট করে ধরছে। আমার ছেলে মেয়ে, এটা রেকর্ডিং আছে, বয়স আছে, ছেলে মেয়ে কান্না করতেছে, বাবা ছাইরা দাও মরে যাবে গা। পরে আমি দম ছাড়তে না পাইরা পেটের মধ্যে মানে পেটের সামনে যে লুঙ্গিটা না, 2টা লাথি লাগাই দিচ্ছি। তো এখন ও বলতেছে যে ওর পেটের মধ্যে পুরাটা সেলাই, ওইদিকে লাথি লাগছে। তো আমি তো জানি জ্বর সেলাই, আমি যদি 2টা লাথি ধর সমস্যা হয়ে যাবো পেটের মধ্যে, যেহেতু আমি নিজে জানি। পরে আমি না পেটের মধ্যে লাথি দিয়ে আমি দম ছাড়তে পারি না, ঠিক আছে। তোমার পেট ওই লুঙ্গির মধ্যে আমি লাথি দিচ্ছি। এখন ওর ভাই আইসা কইছে কি হয়েছে, আমার পেটের মধ্যে লাথি দিয়েছে, আমার শিলিমিলি মনে ছুটটা যাবো, আমি মরে যাবো। এ কথাকে উড়া ধরে দোনো ভাই মারছে। মারার পর আমার বাসুরে এমন মারাটা মারছে, আমার চাস্তো ননদ দেখছে। চাস্তো ননদে দেখার পরে ননদ ঘর থেকে বের করে দিছে, দেওয়ার পরে বুঝলাম। এখনকার কি কাহিনী গন্তব্য? এখনকার হইতেছে মনে করেন যে বাসুরে তো চলে গেছে। তো আমার জামাইয়ের মাথা ব্রেনের মধ্যে এমন ওয়াশ করছে, মনে করেন যে এখন আমার জামাই মাঝে মধ্যে ফোন করে বলে আমি মদের সাপ্লাই করি, আমার বাসা থেকে হাইস দিয়া নওয়াদাই আমার নিয়ে যায়, আমি ঢাকা বাগবাজার থেকে প্রপাগান্ডা ছড়াইতেছে আপনার নামে। হ্যাঁ, তারপর মদ সাপ্লাই দেই। তারপরে আপনাকে কি ডিভোর্স দিয়ে দিছে? নোটিশ পাঠাইছে গত মাসে 10 তারিখে। মানে আরো 2 মাস আছে? হ্যাঁ, 2 মাস আছে। বাচ্চা কাচ্চার দায়িত্ব কার? বাচ্চা কাচ্চার দায়িত্ব আমার কাছে আছে, বাট ছেলেমেয়ের কোনো খরচ খবর দেয় না, বর্ণন পোষণও দেয় না, মানে কোনো কিছুই না, মানে ছেলেমেয়ে চিনে না। কেস করছেন আপনি? না, আমি কেস করি না। যেদিকে কেস করতে যাবে কেউ 5,000 চায়, কেউ 7,000 বা চায়, কেউ 10,000 বা আমার দেওয়ার মতন ওরকম সমর্থ নাই। তাহলে এখন করবেন কি? ঠিক আছে, এখন আমি আবার আপনার 27 তারিখে লিগ্যাল অফিসারে ডাকাইছি। লিগ্যাল অফিসে ওইটা মানে নাই, ও কি করছে একটা ফেক কাবিননামা বানাইছে 1 লাখ টাকা। আমার একটা যে কোর্ট ম্যারেজের স্ট্যাম্প ছিল 5 লাখ টাকার, ওইটা ওর কাছে ফেক কাবিননামা বানায় নোটিশ পাঠাইছে। তো এখন ওই 1 লাখ টাকা দিতে চাইতেছে, আর এই যে 3 মাসের ভরণ পোষণে দিতে চাইতেছে। আমি এটা মানি না দেখে ওইটা রেফারেন্স করে নারায়ণগঞ্জে পাঠাইছে। নারায়ণগঞ্জ থেকে আপনার এই মাসের 9 তারিখে আবার আপনি করছে, ওরে ডাকাইছে। তো এই মাসের 9 তারিখে ডাকাইছে। এখন পরশুদিন মেয়েরা ফোন করে বলতেছে তোমার মায়ের ঠিক আছে ডিভোর্সটা নিল না, ডিভোর্সটা নিতেও বলো, ঠিক আছে। আমার পরে কইতেছে কি আমার মা 1 লাখ টাকা নিবো কেন, আমরা 1 লাখ টাকাটা কী করবো, 1 লাখ টাকা তো কয় লাখ টাকা লাগবো তোমাদের। পর মেয়ে কথা তো 20 লাখ দাও, না তো 1 কোটি টাকা দাও, তুমি তার ওদের চাকরি তুমি তো ব্যবসা করো, তোমার থেকে কিছু না। কথা এক কাজ করো, আমার 2টা কিডনি নিয়ে যাও, কিডনি নিয়ে বিক্রি করো। কিডনি আসলে আমি আবার সাইডটা বলতে যে কিডনি নিয়ে কী করবো, কিডনি তো দুটোটা সমস্যা। আমার বড় বাসুরের কিডনির সমস্যা, মাজার বাসুরে, আর বাবার কিডনির সমস্যা, ছোটো দেওয়ারও কিডনিতে সমস্যা। আমার ছোটো দেওয়ারও তো অল টাইম প্রস্রাবে পাইপ লাগানো, মানে ওইভাবে প্রস্রাব করে। তো একটা সমস্যা। তো মনে করেন যে এখন মানে আমি চাইতেছি যেভাবে হোক মানে যে সংসারটা করার জন্য, সংসারটা করতে চান? করতে চাই, কারণ আমার তো ওরকম নাই। আর আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আবার গত বছর বাইকে গেছে গা, ও মহিলা বাড়ি দোতলা, ঠিক আছে, চলে গেছে। কিন্তু আমার এক ছেলে 7-এ পড়ে, আরেক ছেলে 3-তে পড়ে, সেম আমার ছেলের বয়স, মেয়ে বয়সেরই। কিন্তু ওর কেউ সাথে অ্যাফেয়ার ছিল দেখে ও চলে গেছে, কিন্তু আমার তো কারোর সাথে অ্যাফেয়ার নাই, বা আমার সাথে কারো পরে কেউ না। তো আমার যেদিন মাইরা রেখে দিচ্ছে দোনো ভাই মোবাইল রেখেছে, মোবাইলের মধ্যে তো আমার একটা আপনার পেজ ছিল, ঠিক আছে, একটা ছবিতে একটা পেজ ছিল, ওটার মধ্যে অনেক ফ্রেন্ড ফলোয়ার ছিল। তো ওদিকে দেখা যাচ্ছে পেজের মধ্যে অনেকে ভালো কমেন্ট করে ভাই, অনেকে খারাপ কমেন্ট করে। তো ওগুলো কিন্তু দল্লা হয় না। তুই আমার চ্যাটিং, আমি কার সাথে চ্যাটিং করছি, কি করছি না করছি, ইভেন আমার মোবাইলটা আমার জালের মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও চ্যাটিং করে, ওরা কথাবার্তা বলে কি করে। তো আমার হাজব্যান্ড কি করছে, আমি যেগুলো চ্যাটিং করছি যেটার মধ্যে আমার ভয়েস, ওগুলা মানে ভিডিও করে রাখছে। আর ওদের যেগুলো ছিল ওগুলো কাইটটা ডিলিট করে, ঠিক আছে, মানে আমার বললাম যার কতগুলো ছবি ছিল মানে জঘন্য, মানে আমার নাকের মাংসই নেই, গালের এই সেট নেই, ওই মোবাইলে ব্যাঙ্গা ফেলাইছে। তখন মানে করেন যে ওগুলা কি করছে, ফটোকপি করে মানে বিচারকের কাছে নিয়ে গেছে, যে এদিকে চ্যাটিং করছে, হ্যার সাথে কথা বলছে, এই করছে। আর আমার 2টা ছবি আছে, ফেসবুকে একটু মোবাইলটা দাও, কি করছে,
মানে আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, এটা আমার বাসুরে উঠাই ফেসবুকে, আমার জামাই ফেসবুকে ছেড়ে দিচ্ছে। 4 ঘন্টা হয়ে গেছে, আমার ছোটো ভাই ফোন দিচ্ছে, আপু প্রথম আমার স্টোরিতে আমার ছাড়ছিল, ফেসবুকে ছাড়ছিল, আপু তোমার ফেসবুকে তো আমার এই বন্ধু বান্ধব আছে, এলাকার মানুষ দেখলে খারাপ বলবো, তোমার জামাই এই ছবিগুলো ওই ফেসবুকে ছাড়তেছে। পরে সাথে সাথে গেছি, আমি তো যেহেতু বাসায় 2টা মোবাইল রেখে এসে পড়ছে, সাথে সাথে সিম কার্ড উঠাই না আমি আইডিগুলো ডিএক্টিভেট করে দিছি। ওর আগে মনে করেন যে কার সাথে চ্যাটিং করছি, কী করছি সব কিছু ও মনে করেন যে ওই উঠাইয়া রাখছে পড়া। আমার কথা একটাই যে তুই দেখ এই চ্যাটিং আমি চ্যাটিং করছি, তোর বোনের ভাগ্নের কেউ করেন, আমি একলাই করছি। এদিকে দেখ কোন চ্যাটিংটার মধ্যে আমার খারাপ, কার সাথে আমি সেক্সের কথা বলছি, বা কার সাথে বলছি যার সাথে দেখা করি, বা কার সাথে আমি দেখা করছি যে আপনি ওই দিন আসেন আমরা দেখা করছি বা আজকে দেখা করছি, কোন জিনিসটার মধ্যে খারাপ আছে। আর ওর মাথার মধ্যে এতটুকু কি সেন্স হলো না যে আমার ঘরে তো 2টা ছেলে মেয়ে আছে, আদারওয়াইজ বাড়ির যে আশেপাশে মুরব্বী আছে, চাচা শ্বশুর, ওনারা বিচার বসতে চাইছে, ওনাদের ডাইরেক্ট আমাদের পারিবারিক ব্যাপার কিছু বলবেন না। আর ওনাদের কাছে সেম একই ঘটনা, আমি বাবা বিক্রি করি, দেহ ব্যবসা করি, মদ বিক্রি করি। এভাবে করে বলছে? কিভাবে করি মানে এভাবে করে বলছে? এইভাবে বলছে। তো বোন, আপনার এই লাইফ স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? ঠিক আছে, এখন মনে করেন যে না, আর আমার ফ্যামিলিগতভাবে মানুষ এত জঘন্য, মানে আমি জীবনে কল্পনা করতে পারি না। আপনার ফ্যামিলি জঘন্য? মানে আমার শ্বশুর বাড়ির মানুষ, ঠিক আছে। আর মনে করেন যে আমার হাজব্যান্ড এইভাবে মনে করেন যে ওষুধ করতে করতে মনে করেন যে ও আমার ছেলে মেয়েই চিনে না, অথচ আমার ছেলে মেয়ের মাসিক খরচ মনে করেন যে হাই। আমার বাসা থেকে স্কুলে যাইতে আপনার মনে করেন যে কমসে কম মেয়ের যাইতে 80 টাকা রিক্সা ভাড়া, আইতে 80 টাকা রিক্সা ভাড়া, 160 টাকা। তারপরে আদার্স মনে করেন যে ওর বাবা প্রচুর পরিমাণে মানে ছেলে মেয়ে আর কিচ্ছু বোঝে না, এলাকার মধ্যে একটা রেকর্ড। ঠিক আছে, আমার ছেলে এখন ফোন করে বলবো ওর বাবারা রাত্রে 2টা বাজে বা 12টা বাজে আমি এই জিনিসটা খামো, ওর বাবা এই জিনিসটা হাজির করবো। সেই ছেলের প্রতি ভালোবাসা চলে গেছে। এখন ফোনে কথাই বলে না, ছেলের বিগত 4 মাস ধরে দেখেই না। এখন চাচা শ্বশুরও কয় যে ওরা যদি জিজ্ঞেস করি কি রে তুই না কয়দিন আগে বাসায় এসে গেছো, তা আবার আসমু, কয় না স্বামীর আসতে বলছো, কান্নাকাটি করতেছে। ঠিক আছে, এখন ওই ছেলের কথাই মানে মুগ্ধ বলে না। বাপরে, কি দেখাতে চাচ্ছিলেন আপনি? আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, এটা উঠাইছি, এটা উঠে আমার জামাইয়ের হাজব্যান্ড প্রথম আমার মোবাইল স্টোরি ছাড়ছে। ঠিক আছে, এটা উঠাইছে, দেন আর কয়েকটা উঠাইছে, কিন্তু এগুলো আবার আমার এক দেওয়ারের থেকে আমি সংগ্রহ করছি। দেখছেন ফেসবুকের আইডি এটার মধ্যে ছাড়ছে, প্রথম আমারটা ছাড়ছে, আমার 2 আইডি ছাড়ছে, পর আমি ডিএক্টিভেট করে দেওয়ার পরে ওর আইডিতে ছাড়ছে। ওর আইডিতে ছাড়ার পরে ঠিক আছে, তাহলে বলছেন ওর মাথার মধ্যে কতটুকু সেন্স হইল এই ছবিগুলো, ওর নিজের বড় ছবিগুলো মনে হচ্ছে। আর ও তো ব্যবসায়ী মানুষ, বাদামতলি, ওর দুনিয়ার মানুষের সাথে ওর সাথে অ্যাড আছে। পরে 4 ঘন্টা হয়ে গেছে, ও ছবি ডিলিটই করে না। পর আমার ভাগ্নিরে ফোন দা বলছি যে ভাগ্নি বলতেছে যে আমার জামাই ইটালি থাকে, ঠিক আছে, তুমি যদি এগুলো করতেছো, বউয়ের ছবি যদি জামাই পাবলিক করে এর চাইতে খারাপ আর কি হইতে পারে? তো এইটাই বোঝেন। আর বৈবাহিক জীবনে অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আমার সংসারটার মধ্যে মেন হইতেছে আমার ভাগ্নি আর এক ননদ, মানে এই 2টা মানুষ এত ডিয়ারিং, মানে যা বলার বাহিরে। ও মনে করেন যে একমাত্র টাকা পয়সার দিক দিয়ে শুধু আমার হাজবেন্ডেরই আছে, আর কারো কিছু নেই। আমার বড় বাসুরের 3 ছেলে মেয়ে, উনি ঢাকা আলাদা থাকে। বোন, আপনার লাইফ স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? কি শিখবো ভাই, এটাই কথা না, মনে করছে সবচেয়ে বেশি কথা হইতেছে মানে মানুষ যে আমরা যে আর্থিক অবস্থার দিক দিয়ে গরিব, মানে এটা ওরা জিনিসটা বুঝতে পারছে। তা আমার মতে যাদের গরিব অবস্থা তাদের মনে করেন যে পয়সাওয়ালা ছেলেদের কাছে রিলেশন করা বা বিয়ে বসাটা মানে আমার মতে ঠিক একদম উচিত না। ঠিক আছে, কারণ আমার থেকে যেহেতু ওদের অ্যাবিলিটি একটু বেশি, ঠিক আছে, ওরা মানুষটা মানে তো ওই নিচের মানুষটা মানে মানুষ মনে করে না। মানে বিয়ে করা উচিত সমান দেখে। হ্যাঁ, সমান দেখে, বা তার চেয়ে নিচে করো, মেয়েদের থেকে ছেলেদের তার চেয়ে নিচে করো, অনেক মর্যাদা পাইবো, অনেকই পাইবো। কিন্তু এর মধ্যে কাহিনী আছে, আমার শ্বশুর শাশুড়ি মাইনা নেয় না, কারণ আমার হাজব্যান্ড আমরা আলাদাভাবে বিয়ে করছি, বাসার কেউ জানে না। যখন এক ছেলে এক মেয়ে হয়েছে, মানে আমাদের বিয়ে হয়েছে 2012 সালে, ওরা জানছে 2017-তে যে বিয়ে করছে, ছেলে আছে মেয়ে আছে। তখন জানার পরে ওনারা আমার আইসা, আমি যে সৈয়দপুর নারায়ণগঞ্জ থাকতাম ওদিক থেকে আইসা নিয়ে গেছে, কিন্তু কেউ বিশ্বাসই করে না যে মানে ছেলে মেয়ে আছে বা বিয়ের এত বছর হয়ে গেছে গা। কিন্তু আমরা গোপনে ভাবে করছি তো, ঠিক আছে, এর জন্য হয়তো আমার শ্বশুর শাশুড়ি বা আমার ননদ মানে ওরা মন থেকে মাইনে নিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, ওর বাবার টাকার উপরে সবাই লোভ।